গুগলের ক্রোম ব্রাউজারকে কিনতে $34.5 বিলিয়ন প্রস্তাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক স্টার্টআপ পারপ্লেক্সিটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গতকাল মঙ্গলবার পারপ্লেক্সিটি এই প্রস্তাব দিয়েছে। পারপ্লেক্সিটি হল আমেরিকান ব্যক্তিগত মালিকানাধীন সফটওয়্যার কোম্পানি। এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন অরবিন্দ শ্রীনিবাস। পারপ্লেক্সিটির বর্তমান মূল্যই প্রায় $18 বিলিয়ন। এর বেশি দামে ক্রোম কিনতে চাওয়ার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে। বড় ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সহ বেশ কয়েকজন বিনিয়োগকারী এই লেনদেনে পূর্ণ অর্থায়নে সম্মত হয়েছেন। ক্রোমের ব্যবসায়িক মূল্যায়ন নিয়ে বিভিন্ন অনুমান আছে, তবে বেশিরভাগ বিশ্লেষকের মতে এটি 20 থেকে $50 বিলিয়ন মধ্যে ওঠানামা করে। পারপ্লেক্সিটির প্রস্তাব নিয়ে গুগলের মুখপাত্র কোনো মন্তব্য করতে চাননি। গুগল একচেটিয়াভাবে ওয়েব সার্চের বাজার কুক্ষিগত করে রেখেছে বলে সম্প্রতি রায় দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওই রায় চলতি মাসেই বাজার পুনঃস্থাপনের বিষয়ে আশা করা হয়। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চ-কে পারপ্লেক্সিটি জানিয়েছে, তারা যে প্রস্তাব দিয়েছে সেটিতে ক্রোমের মূল ইঞ্জিন ক্রোমিয়াম ওপেন সোর্সে বিনিয়োগ অব্যাহত রাখা হবে। তারা ওপেন সোর্স প্রকল্পে $3 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কেনার পর ক্রোম ব্যবহারকারীদের ডিফল্ট সেটিংসও পরিবর্তন করবে না। অরবিন্দ শ্রীনিবাস ভারতীয় বংশোদ্ভূত। অরবিন্দ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2017 সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে যান। 2019 সালে শ্রীনিবাস লন্ডনে গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড এর গবেষক হিসেবে ইন্টার্ন করেন। এরপর তিনি ওপেন এআইতে গবেষক হিসেবে কাজ করেন। এক সময় গুগলের প্রধান কার্যালয়ে কম্পিউটার ভিশনের জন্য মেশিন লার্নিং প্রোগ্রাম উন্নয়নে কাজ করেন। 2022 সালে শ্রীনিবাস আরও 3 জন সহপ্রতিষ্ঠাতার সঙ্গে অনলাইন সার্চের নতুন একটি পদ্ধতি উন্নয়নের উদ্যোগ নেন, পরে যেটির নাম দেওয়া হয় পারপ্লেক্সিটি।